আসসালামু আলাইকুম এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার 2025 এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর খাতা বোর্ড চ্যালেঞ্জ করছো, ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা দিয়েছে যে আগামী 10ই আগস্ট তোমাদের এসএসসি পরীক্ষার যে বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার্থী যারা আছো তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। কারণ শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার 2025 এসএসসি পরীক্ষায় যে পরিমাণ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এই রকম অকৃতকার্য সংখ্যা কিন্তু বিগত বছরগুলোর যে রেকর্ড আছে আমরা তো রেকর্ডটা দেখে আসি, তাহলে কিন্তু কোন বছর রেকর্ডে কিন্তু এই পরিমাণ অকৃতকার্য সংখ্যা নাই। কিন্তু তোমরা খাতা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তারা সবাই যে অকৃতকার্য হয়েছে না, এখানে কিন্তু দুই ক্যাটাগরি স্টুডেন্ট খাতা বোর্ড চ্যালেঞ্জ করছে। এক ক্যাটাগরি হচ্ছে যারা অকৃতকার্য হয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করছে, আরেকটা হচ্ছে কৃতকার্য তারপরেও কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জ করছে। কারণ তাদের স্বপ্ন ছিল সে এ প্লাস পাবে, কারো স্বপ্নে এ প্লাস পাবে, কারো স্বপ্ন ছিল গোল্ডেন প্লাস পাবে, আর কারো স্বপ্ন ছিল সে এ পাবে। যে যে ক্যাটাগরি স্টুডেন্ট তার স্বপ্ন কিন্তু ওই ক্যাটাগরি ছিল। কিন্তু রেজাল্ট প্রকাশের পর তারা দেখতে পারছে যে তাদের রেজাল্টটা ওই ক্যাটাগরি না হয়ে অন্য একটা ক্যাটাগরি চলে আসছে। কারণ গোল্ডেন পাওয়ার প্রত্যাশা যে করছিল তার হয়তো বা প্লাস হয়ে গেছে, যার প্লাসের স্বপ্ন ছিল তার এ হয়ে গেছে, যার এ স্বপ্ন ছিল তাদের আছে মাইনাস হয়ে গেছে, রেজাল্ট বি হয়ে গেছে। তো এই ক্যাটাগরির যে স্টুডেন্টস আছে তারাও কিন্তু খাতা বোর্ড চ্যালেঞ্জ করছে। আর এই সমস্যাটা হওয়ার কিছু কারণ আছে, যেটা হচ্ছে এক, শিক্ষক খাতা ওইভাবে হয়তো মূল্যায়ন করে নাই। আর যদিও বা খাতা মূল্যায়ন করে থাকে তাহলে হয়তো বা সে যখন নাম্বারটা কাউন্ট করছে, নাম্বারটা যখন যোগ করছে, সে নাম্বারটা হয়তো ভুল করছে। হয়তো বা তার কোনো একটা জায়গায় দিতে হবে 7, সে দিয়ে দিয়েছে 7 এর জায়গায় 4, এখানে কেউ 3 নাম্বার লস হয়ে গেছে তার। এইভাবে করে দেখা যাচ্ছে শিক্ষকের যে খাতা যে দেখছে ওনার কিছু ভুল, ওনার কিছু গাফিলতির কারণে এখানে কিন্তু ওই শিক্ষার্থীর রেজাল্টটা খারাপ হয়ে গেছে। তো খাতা বোর্ড চ্যালেঞ্জ করার ফলে তাদের খাতাটাকে দ্বিতীয়বার আবার মূল্যায়ন করা হবে এবং এই নাম্বারটা যখন কাউন্ট করা হবে তখন তার রেজাল্টটা, তার যে স্বপ্ন ছিল, যে আশা ছিল, ওইটা পূরণ হয়ে যাবে এবং তার রেজাল্টটা আবার আপডেট হবে। আর অকৃতকার্য যারা হয়েছে, অকৃতকার্যের মধ্যেও কিন্তু অনেক ভালো শিক্ষার্থী আছে যারা কিন্তু এ প্লাস এরকম প্রত্যাশী শিক্ষার্থী। কিন্তু তারা দেখা যাচ্ছে খাতা ভালোভাবে লিখছে, কোথাও কোনো ভুল করে নাই, কিন্তু তারা কি করছে যে খাতা হয়তোবা তার যখন সে ওএমআর শিটটা পূরণ করছে তখন হয়তোবা সে তার রোল নাম্বারে কোথাও মিস্টেক করছে, কোথাও রেজিস্ট্রেশন নাম্বারে মিস্টেক করছে, হয়তোবা সেট কোড নাম্বারে মিস্টেক করছে। এই ধরনের মিস্টেকের কারণে কিন্তু তারও ফেল চলে আসছে। তো এই খাতাটাকেও দ্বিতীয়বার মূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু ওই শিক্ষার্থী যে ফেলের যে ক্যাটাগরি ওইটা থাকবে না, তখন তার যে পাস এবং তার যে রেজাল্টের স্বপ্ন এটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর কিছু শিক্ষার্থী আছে যে অকৃতকার্য হয়েছে কিন্তু তারা কিন্তু খাতা বোর্ড চ্যালেঞ্জ করে নাই, কারণ ওই শিক্ষার্থী জানে যে তার ওই পরীক্ষাটা ওই এক্সামটা খারাপ হয়েছে, যার জন্য সে আর খাতা বোর্ড চ্যালেঞ্জ করে নাই। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারা কিন্তু একটা কনফিডেন্স নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করছে যে আমি পরীক্ষা ভালো দিছি, আমি এক্সাম ভালো দিছি, হয়তোবা অন্য কোনো সমস্যার কারণে আমার রেজাল্টটা আসে নাই, রেজাল্টটা ফেল চলে আসছে। যদি আমি খাতা বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে আমার রেজাল্টটা আপডেট হবে, কারণ খাতা পুনরায় মূল্যায়ন করার মাধ্যমে আমার রেজাল্টটা আবার আপডেট হবে এবং তার জীবন থেকে একটা বছর যে লস, এই লসের ধারাটা থাকবে না। সে একাদশ শ্রেণীর 32 যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু তোমাদের এই যে একটা স্বপ্ন, এই যে একটা আশা বাস্তবায়নের যে একটা আশা, এটা কিন্তু পূরণ হতে যাচ্ছে। তো তোমরা হতাশা না হয়ে তোমরা অপেক্ষা করো যে তোমাদের রেজাল্ট কার কিভাবে আসবে, এবং যার রেজাল্ট আপডেট হবে ভালো হবে সে তো নিশ্চয়ই একাদশ শ্রেণী ভর্তির প্রস্তুতি নেবে। আর যাদের রেজাল্টটা আপডেট হবে না, তোমরা হতাশ হও না, তোমরা আবারও চেষ্টা করো। আশা করি আগামী বছর 2026 এর যে এসএসসি আছে, পরীক্ষার্থী আছে, যে পরীক্ষা যে ব্যাচ আছে, এই ব্যাচে তোমরা অনেক ভালো কিছু করবে। তো তোমাদের সবার জন্য রইলো দোয়া, ভালোবাসা এবং শুভেচ্ছা।